কেউ নামবে না, কেউ না, এক্ষুনি নাকি নাকি নামবে। ও সানও নামবে জলে, সান তো উঠে পড়েছে, আর নামবে না। সান সারা রাত ছিল জলে, এখন উঠে পড়েছে। তো সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে, তো বন্ধুরা বুঝতেই পারছো বাবুর কথা শুনে সকাল সকাল চলে এসেছিলাম আমরা একদম পুরো বিচে। আর এসেই ও বলছে আমি স্নান করতে নামবো, ওই জন্য ওর মা বলছে স্নান সারা রাত জলে ছিল, আর ও বলছে না স্নানও নামবে। তো যাই হোক, আমরা আজকে আমাদের পুরী ভ্রমণের লাস্ট দিনে চলে এসেছিলাম সমুদ্র সৈকতে সকাল সকাল একটু মাছের বাজারে যাওয়ার জন্য। তো এসে তো সত্যি মানে যতবার আসি তবুও মনে হয় যেন সবসময় নতুন। তো পুরনো আর হয় না আমাদের কাছে কেন আপামর বাঙালির কাছে বলতে পারি। তো যাই হোক, তোমরা সবাই প্রত্যেকে আশা করি এসছো। আর সেই সকালবেলা সেই মিঠা হাওয়া সাথে আর এই সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আমরা ওই বীচ ধরে ধরে চললাম। এই দেখো বন্ধুর ওরাও চলেছে আর আমরাও চলেছি। তো সকালবেলা এরকমভাবে হাঁটতে সত্যিই ভালো লাগছিল। আর বাবুদের তো দুষ্টুমি ছিলই, বুঝতেই পারছো। কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, মানে বেলা হচ্ছে, মানে বেলাই বলা যায়, তবে 6:10 বাজে সবে, ঠিক আছে। তো কোথায় উঠে গেছে সূর্য? এই কোথায় আছে একদম এসে গেছে, দেখো কোথায়। তো এই সকালবেলা দেখেছো তো একদম পুরো মানুষের যে কোলাহলে পুরো গং গং করছে পুরো বিচ। আর প্রত্যেকে দেখো যে যা সব ক্যামেরা বা মোবাইলে সব নিজস্ব সেলফি বলো বা ক্যামেরা বন্দি করে আছে, মানে সেরা মুহূর্তগুলো। আর এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লেগেছিলো। দেখো এখানে দেখো কত বড় বড় সব কচ্ছপগুলো মানে মানে ঢেউয়ের মধ্যে মনে চলে এসেছিলো ওরা, আর নেমে যেতে পারেনি, মানে অনেকটা মানে ডাঙার দিকে উঠে এসেছিলো, আর সেইগুলো সব পুকুরে ওরা খাচ্ছিল। আর এই দেখো এখানে একটা দেখো কত সুন্দর একটা শিবের ওখানে আঁকা হয়েছিল বালি দিয়ে, তো খুব সুন্দর লেগেছিলো ওইটা আমাদের। তো আর তারপরে আমরা আরও একটু তাড়াতাড়ি পথ চলে এসেছিলাম একদম পুরোই দেখো মাছের বাজারে। এই যে সব দেখো সারি সারি নৌকা। তো সত্যি এখানে আসলে মনটা ভরে যায়। আর দিদিভাই তো প্রত্যেকবারে আসবে পুরীতে, এসে শুধু বলবে চলো আমরা এখানে রান্না করে খাই, চলো এখানে থেকে মাছ নিয়ে যাব। কিন্তু আমরা হয়তো 2জন বা 4জন আসি, সম্ভব হয়ে ওঠে না। আর এসে হয়তো থাকি আমরা 2 দিন বা 3 দিন হয়তো যদি থাকা হলো, তার মধ্যে আবার ফের রান্না বান্না করে যদি খেতে হয় ওখানেই টাইম শেষ, কোথায় আর ঘোরা হবে। তো ওই জন্য ওর সেই মানে এটা আর সফল আর হয় না স্বপ্নটা। তো এই শুধু প্রত্যেকবারে আসি, মাছ দেখে আর চলে যাই। তো আজকে সেই রকমই দেখো মাছ দেখতে চলে এসেছিলাম। আর এই দেখো শাঁখ থেকে আরম্ভ করে শাঁখা নানা রকম সকাল সকাল সবই বসে পড়েছিল পশরা নিয়ে। আর তবে আজকে যেটা একটা জিনিস লক্ষ্য করলাম যে মাছ কিন্তু আজকে তুলনামূলক কমই উঠেছে। আর এই দেখো কত সুন্দর সব মাছ দেখো। আচ্ছা মাছ নেই আজকে। তো যাই হোক, অন্যান্য বারে আসি আমরা আরও এর থেকে বেশি মাছ দেখতে পাই। তো আজকে দেখো প্রত্যেকটা এতেই মাছ রয়েছে, কিন্তু সেটা খুব অল্প পরিমাণে রয়েছে। আর কত সহ্য করবে আর তারা। প্যান্ট ভেজাবি না। তো সকালবেলা ওদেরও দুষ্টুমি শেষ নেই, সকালবেলা এই প্যান্ট বোটা ভেজবে এমন অবস্থা, কতক্ষণ রাখতে পারবো জানি না। আর এই দেখো এখন ওর মা দিয়েছে, এখন টাচ করছে, হাড় টাচতে দিয়েছে, যেটা এখন হাড় টাচছে, এই যে সুন্দর একটা এগেছে। তো আর তারপরে এই যে দিদিভাই বসে পড়েছে, এবার ও এ করার জন্য দেখো হাড় টাচছে। দেখো কামড়া দে পায় না। এ যা রে, ইস যা 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 যা, ছি 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 ছি, সব ভিজে গেছে, সব ভিজে গেছে, সবার জুতোগুলো গেল, সব জুতোগুলো গেল, সব জুতোগুলো গেল। আর তারপরে দেখো এখানে একটা মানুষ এসেছিল, ওনাদের বাড়ির সম্ভবত জগন্নাথ দেবকে ওখানে ভাসাতে এসেছিল, পুরানো হয়ে গিয়েছিল সম্ভবত, ওইটা মূর্তিটাকে ভাসাতে এসেছিল জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা। এবং যতবার ভাসাচ্ছে ততবারই উঠে চলে আসছে ঢেউয়ের মধ্যে। আর তারপরে দেখো দিদিভাই হচ্ছে ইউটিউবে দেখে দেখে এখন রাম নাম লিখে দেখি এটাকে মুছতে পারে কিনা। তো এখানে কিন্তু অলরেডি ঢেউ আসছিল, তো সেখানেই ও লিখেছিল ঢেউ আসার জায়গাটাতেই, কিন্তু লেখার পরে সত্যিই কিন্তু আসেনি। তো যাই হোক, এটা একটা এক্সপেরিমেন্ট করেছিল দিদিভাই যে দেখি মুছতে পারে কিনা। এখানে হচ্ছে মানুষের জীবনের শান্তি, সব শেষ শান্তি, স্বর্গদুয়ার, সব সময় চুলির আগুন জ্বলেই চলেছে। দেখো এখানে বলে না চিতাতেই সব শেষ, তো এখানে অনবরত জ্বলেই চলেছে এখানে।
আর সকালবেলা বন্ধুরা তোমাদের সামনে আর আসা হয়নি, তারপরে আমরা হোটেলের রুমে গিয়েছিলাম, গিয়ে ওখানে একটু টিফিন করে নিয়েছিলাম সবাই। আর টিফিন করে নিয়ে এই যে আমাদের লাস্ট দিনের সমুদ্র স্নান করতে বেরিয়ে পড়েছিলাম সবাই। আর এত প্রচণ্ড রোদ্দুর হচ্ছে, মানে বললে বোঝানো যাবে না, পুরো একদম প্রখর রোদ যাকে বলতে হয়। তো যাই হোক, ওই জন্য সবাই গামছা মাথায় দিয়ে বাবুকে ওই যে গামছা দিয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো দেখতে থাকো। আছে কোথাও আছে কোথাও, আজকে আরো দূরে জল চলে গেছে, আজকে আরো লোক দূরে। সাবাস, মাছ ধরেছে আমাদের খুদে বাচ্চা, এ সাবাস। হ্যাঁ অনেকক্ষণ। ও কালকে জল মাখে নিয়ে আজকে জল মাখতে এসছে আজকে। আমরা তো দূরে গেলাম, আর এইদিকে দেখো, এইদিকে এখন মন্দির চলছে এখানে এখন। ও সাবাস, একটা মিস্ত্রি আর কটা হেল্পার দেখো এখানে। ও বিশাল হেল্পাররা বিশাল কাজ করছে এখন, হেল্পার এখানে এখন। ও সাবাস সাবাস, বাহ। তোমরা কি বানাচ্ছো এখানে? হিল বানাচ্ছো? হ্যাঁ, ওরে বাবা, হিলে এগুলো কি? এগুলো সব হচ্ছে কি কেভ, গুহা আছে এগুলো সব? ওরে বাবা, ও সাবাস। प्रियन बनाচ্ছে केव। हाँ अच्छा वो वाला भी है, बढ़िया। हाँ केव होচ্ছে, केव हो रहा है। हाँ शाबाश शाबाश, केव बनाओ। हाँ यहाँ से ट्रेन जाएगा नहीं है? क्या जाएगा? हिल, तो हिल का अंदर से यहाँ से कौन जाएगा? केव, ट्रेन जाएगा, ट्रेन नहीं टूट जाएगा। टाइगर जाबे, टाइगर? अच्छा ठीक है, टाइगर जाबे। टाइगर घर? अच्छा टाइगर और लायन থাকবে, ওয়াইল্ড অ্যানিমাল থাকবে এখানে। আচ্ছা ওকে, ও সাবাস। ও বাপ রে বাপ, এটা কি ওম নমঃ শিবায় হচ্ছে? এটা ওম নমঃ শিবায়, সাবাস। হ্যাঁ স্নেক হচ্ছে? ও সুন্দর সুন্দর। আর তারপরে বাবু দেখো, মা ঠাম্মির সাথে এখন জল নিয়ে দুষ্টুমি করছিল, এখন ওকে দুজনে মিলে ধরেছে এখন, দেখেছো এত বদমাশি। আর এদিকে বাবাও এসেছিল, বাবা পাশে বসেছিল। আর তারপরে দিদিভাই দেখো, ও চলে এসেছিলো আগে, বলে আমি একটু আগে চলে যাই। আর বাবুকে তো আমরা দুষ্টুমি থামিয়ে আনতে একটু লেট হচ্ছিল, তো বলি ঠিক আছে আগে তুমি চলে যাও, তারপরে আমরা আসছি। আর তারপরে এসে দেখো এই যে খাওয়া দাওয়া করে সবাই মোটামুটি একটু রেস্ট নিচ্ছে, বাবু ঘুমিয়ে পড়েছে। কমপ্লিট আমাদের পুরী ভ্রমণ কমপ্লিট। এবার হচ্ছে আসার জন্য যেমন তোড়জোড় হয়েছিল, এবার যে আবার যাওয়ার জন্য শুরু হয়ে গেছে, বুঝবাস শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে গেছে নিতে হবে। এদিকে আমাদের অবস্থা এখন এই যে ঘুমাচ্ছে বাবু, একটু ঘুমিয়ে নিক, যে হারে সমুদ্র জলে মানে স্নান করেছে বলে লাভ নেই, ঠিক আছে। তো চলো একেবারে আমরা সব গুছিয়ে গাছিয়ে নিয়ে একবার পরে আসছে। আজকে শেষ যাত্রা আমাদের, এই যে এখন শেষবারের মতো কেনাকাটা, লাস্ট কেনাকাটা চলছে এখন, ঠিক আছে। একদম একদম আমাদের অবস্থা রেডি, দেখো আমরা সবাই কিন্তু অলরেডি ডিসকাস করে নিয়েছি অলরেডি। দেখো এখানে চলে এসেছিলাম একটা যে পিতল কাঁসার দোকানে, এখানে এসে দিদিভাই বা মা এখানে গোপালের জন্য কিছু জিনিস কিনছিল, আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস, তারপরে চলে এসেছিলাম একদম দিচ্ছে শেষবারের মতো এখানে এসে। দিদিভাই বলে একটু চলে এসেছিলো এখানে, কিন্তু ফুচকা খেতে এসে বাবু এখানে বায়না শুরু করেছে যে আমি গাড়ি চড়বো, তো ওই জন্য ওকে আবার নিয়ে একটু আবার এই যে সামনের দিকে এগিয়ে যাই। চলো ओ थक। हाँ बस बैठे रहो, हाँ आराम से बस। বাড়ি যাবো। আর দেখো ব্যথা করতে পেরেছি, বৃষ্টি এসে গেছে, সব লোক পালাচ্ছে, সব দৌড়াচ্ছে দেখো। হ্যাঁ ওই চলে তোমাদের ফোন, তোমার ইশারি ফোন চিন্তায় পড়ে গেছে এখন। হঠাৎ করে বাবা মার টিকিট এখন আপগ্রেডেশন হয়ে
স্লিপার থেকে এসিতে চলে গেছে। এখন কীভাবে কী করবো সেটা নিয়ে চিন্তায় আছি এখন। দেখা যাক। বাই 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 পুরি, বাই বাই করো, বাই বাই। আর এই যে দেখো আমরা গুটি গুটি পায়ে চলতে চলতে এসে গেছি স্টেশনে। আর বাবু আছে ওর মায়ের সাথে, আর ওদিকে দেখো বাবা মা আসছে পিছনে, ধীরে ধীরে আসছে। মা হচ্ছে বাবাকে ধরে ধরে আনছে। আর যেটা বলছিলাম তোমাদেরকে, যে বাবা মায়ের যেহেতু সিনিয়র সিটিজেনের টিকিট কেটেছিলাম, তো ওনাদের টিকিটটা আপগ্রেডেশন হয়ে এসিতে চলে গেছে। তো তাই জন্যই দেখো এখানে অফিসে চলে এসেছিলাম জিজ্ঞেস করতে যে কীভাবে কী করবো। বাবা মা তো এসি থাকতেও পারবে না, ঠান্ডা প্রচণ্ড ওখানে। তো তারপরে বাবা মাকে ওখানে টিটির সাথে কথাবার্তা বলে ম্যানেজ করে ট্রেনের বাবা মাকে আমাদের স্লিপারে দিয়ে দেওয়া হলো। আর টিটি বললো যে আপনারা বরং চলে যান। তো এই যে এখন দেখো ট্রেন ছাড়বে, টাইম হয়ে গেছে। আমরা দৌড়াদৌড়ি করে এসে এই যে উঠে পড়েছি এখানে এসির মধ্যে। তো আর এখানে দেখো একটা পুচকির সাথে বাবুর পরিচয় হয়ে গেছে। বাপরে, সেও যেমন দুষ্টু আর এও আমাদেরটাও দুষ্টুমি। বাপরে, মানে চরম সীমা চলছে, বুঝতেই পারছো। একটা ছিল, আর এখানে দুটো পড়ে গেছে, সে বলে আর লাভ নেই। তো বাবুও খুব এখন খেলার সঙ্গী পেয়ে গেছে, মজা করছে ওর। আর ওদিকে দেখো সব বেডরোলগুলো দিচ্ছিল লোকেরা। তো যাই হোক, মানে কোনো এখনো পর্যন্ত দুষ্টুমির কোনো খামতি নেই যখন থেকে শুরু করেছে। আর চলো দেখা যাক কতক্ষণ এদের দুষ্টুমি থামে। এবার খাওয়া দাওয়া করিয়ে এবার ওকে আবার শোয়াতে হবে। ছোটা বেবি, হ্যাঁ। আর তারপরে এই যে দেখছো এখানে যে দাদাভাইটা রয়েছে বেডরোল দিচ্ছিল, উনিও বাঙালি যদিও। তো যাই হোক, চলার পথে কত মানুষের সাথে পরিচয় হয়ে যায়, তো ওনার সাথেও পরিচয় হয়ে ভালোই লাগলো। আর বাঙালিদের যদি দেখতে পাওয়া যায় তো ভালোই লাগে। আর যদিও পুরীতে বেশিরভাগ এখন সব বাঙালিদেরই ওখানে মানে প্রাদুর্ভাব বেশি। তো যাই হোক, আমাদের এখানে মোটামুটি সব কিছু রেডি করে দিয়েছে। এবার বাবুকে খাওয়াবো আর শোয়াবো, চলো। আর এই যে আমাদের ছোটো ওস্তাদ অনেক কষ্ট করে এই যে এখন চোখ বন্ধ করে আছে কোনো রকমে, বুঝতে পারছো। খাওয়া দাওয়া সেরে ঘুমানোর কোনো ইচ্ছাই নেই। আর এদিকে ম্যাডামজি শুয়ে আছেন অন্য একটা সিটে। তো আমাদের দুটোই হচ্ছে সাইড লোয়ার পড়েছিল। আর তারপরে এই যে আমি বাবুকে নিয়ে শুলাম। তো ঠিক আছে, টাটা। আবার দেখো সকাল হয়ে গেছে। আর এই যে সব ওস্তাদ দেখো কত ভোরে ভোরে উঠে গেছে, ঠিক আছে। অত রাত্রিবেলা শুলো ভোরে ভোরে উঠে গেছে। ঠান্ডা লাগছে বলে আমি কম্বলটাকে ভালো করে নিয়ে নিয়েছি। আর এদিকে পরিষ্কার করতে এসেছিল। এখন অনেক বাকি এখন যেতে। তো বাবু হচ্ছে এমনই, ভোর যেখানেই যায়, গ্রামে যাওয়ার সময় কি বলো, আর যেখানে মনে হয় যদি একটু যদি ভোর যদি হয়ে গেছে, চোখে যদি আলো পড়েছে, মোটামুটি ও উঠে পড়বে। আর এই জানালার ধারে বসে পড়ে প্রকৃতি দেখবে। তো হচ্ছে নেচার লাভার। আর এই যে দেখো, যতবার আমি পর্দাকে দেওয়ার চেষ্টা করছি যে একটু শুয়ে পড়ে, এখন ট্রেন বাকি আছে আমাদের, এখন আজকে অনেকটা বেলাই হয়ে যাবে। তো ও তো ছাড়বে না, বারবার পর্দাটা সরিয়ে দিচ্ছে। আর এই যে বাইরের দিকে এখন সকালের প্রকৃতিকে উপভোগ করছে। তো যাই হোক, সকালের প্রকৃতিকে এইভাবে উপভোগ করতে করতে আমরা নেমেও যাব আর কিছুক্ষণ পরেই। আর এই যে দেখো আমাদের ছোটো পুচকি, এও উঠে পড়েছে। উঠে পড়েই এখন সব ব্যস্ত হয়ে পড়েছে, বুঝতে পেরেছো। আর ইতিমধ্যে এখন দিদিভাই চলে গিয়েছিল এই বার্থের ভেতর থেকেই বাবা মাকে আনতে। এই যে বাবা মাকে নিয়ে চলে এসছে আমাদের এই যে থার্ড এসিতে যেখানে সিট ছিল আমাদের। তো তারপরে আমরা নেমে চলে এসেছিলাম এই যে আমাদের গন্তব্যস্থলে। এসেই দেখো অনেকটা বেলাও হয়ে গেছে, রোদ্দুর প্রায় উঠে গেছে। তো এবারে এখান থেকে আমাদের গাড়ি ধরতে হবে। গাড়ি ধরে এবারে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো মোটামুটি আমাদের তো জার্নি ভালোই কাটলো, এবং মানে বিনা পয়সাতেই বলতে পারো, প্রায় এসিতেও চড়া হয়ে গেল, ঠিক আছে, টাকা না দিয়ে। তো ঠিক আছে, আজকে আমাদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো, আমাদের আজকে এই পুরী জার্নিংয়ের ভিডিও এখানেই শেষ। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। আর দেখো বাবু বাড়িতে এসেই দেখো এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো, ঘর এসে আগে শুয়ে পড়েছে এখানে এসে। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। আজকে সবাইকে টাটা, বাই।